কাছে এসেছি, যাচ্ছি ওয়াটারফলস দেখতে। বাইক পার্কিং করে দিয়েছি, কোনো গার্ড খুলিনি, সবাই যাচ্ছে। এই কজন আমাদের পার্টনার আছে, সবাই নামছি। চলো দেখাচ্ছি গিয়ে। আমরা পুরোটা যাইনি, আমরা এটাকে বাইপাস করে নিয়েছি, কিছু অব্দি যাইনি, ওপর দিকে দেখে নিয়েছি। চলো, এই আমরা বামনি ওয়াটারফলস দেখলাম, ওয়াটারফলস থেকে সিধা বেরিয়েছি। এখানে অনেকটা টাইম গেল, অনেকটা নিচে। ও ঠিক আছে, জাস্ট দারুণ লাগছে জায়গাটা, ক্লাইমেটটা কি সুন্দর দেখুন। ফার্স্ট টাইম পাহাড়ের এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। পলাশ গাছ হয়েছে, দেখো পলাশের ফুল হয়েছে এখানে, চারিদিকটাই পলাশের ফুল, পুরো পলাশের সিজন এখন তো, চারিদিকে লাল 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 হয়ে যাচ্ছে পলাশের। এরকম ওয়েদার থাক ভগবান, এই ওয়েদারটা দারুণ। অ্যাকচুয়ালি এত রোদ্দুর হয়েছিল, ডিহাইড্রেশনের মতো কষ্ট হচ্ছিল শরীরে, মনে হচ্ছে না বমি হয়ে যাবে বমি হয়ে যাবে, কিন্তু দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। এখন কার্ভিংয়ে গাড়ি চালাতেও ভালো লাগছে। এই ওয়েদারে ক্লাইমেটটা এখন হেভি হয়ে গেছে, জাস্ট দারুণ হয়ে গেছে, জাস্ট দারুণ হয়ে গেছে। একটা মেঘাচ্ছন্ন ওয়েদার, ওপরে হালকা হালকা রোদ্দুর, ওপরে হালকা হালকা রোদ্দুরও হচ্ছে, তার মধ্যেই আমরা জঙ্গলের পাহাড় দিয়ে যাচ্ছি। জাস্ট স্পিচলেস, আজকে আমি স্পিচলেস। ভাবতে পারিনি কোনোদিন এইভাবে পাহাড়ে ঘুরবো নিজের গাড়িতে। ওদিকেও একটা রাস্তা গেছে, জানি না কিসের রাস্তা। হ্যাঁ এদিকে, এইদিকে মার্বেল লেক। হ্যাঁ আগে মার্বেল লেকটা ঘুরে আসি। মার্বেল লেক কোন দিকে? এইদিকে। আচ্ছা এইদিকে মার্বেল লেক অ্যারো করা আছে। তুমি আগে চলো, হ্যাঁ আগে যাও, চলি। পার্কিং নাকি? জানি তো, হাঁটাহাঁটি করবো। ঠিক আছে, আমরা এসে গেছি মার্বেল লেক। ঠিক আছে, এখানে একটা মেলাও, মানে স্টল ফল মেলা টাইপের আছে। জেনে নিচ্ছি কাউকে, গেলে ভালো, নাহলে যাবো না। আর কি এদিক ওদিকে একটুখানি এদিক ওদিক করে চলে আসবে। সবগুলোই শাল গাছের পাতা দিয়ে ওপরগুলো ছাউনি, আর কিছুটা খড়, আর এইসব দোকান আছে। এখানে ফ্লুটও আছে, পাখা আছে, অনেক হাতের কাজ আছে। এইগুলো ইউনিক লাগলো, এইগুলো নারকলের মালা দিয়ে বানিয়েছে, পট টাইপের। কিছু রাখার পট একটা, ওই ডিনার টেবিলে যেরকম থাকে নুন টুন রাখার, সেই রকম। হরিণও আছে। মার্বেল লেকে এন্ট্রেন্সটা খুবই ছোট। এটা তো সাপ দিয়ে করেছে, এটা তো গেট না, গেট তো ওই সামনে আছে, বন্ধ করে রেখেছে। এইরকম একটা রাস্তা মার্বেল লেকের ঢোকার। পুকুরে যাই, পুকুর দেখবো।
তো কুকুর দেখছি হারিয়ে গিয়ে। এটা মার্বেল লেক, এইটা মার্বেল লেক, ভালো লেকটা দেখতে। এইটা জাস্ট মার্বেল লেকের ভিউ, দারুণ লাগছিল, মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল, এই জন্য জলটাও খুব সুন্দর দেখতে লাগছিল, আর রিফ্লেকশনটাও খুব সুন্দর পড়েছিল জলে মার্বেল লেকে। হ্যাঁ, লাঞ্চ এখনো হয়নি, 3টে বেজে গেছে। চলো দেখা যাক কখন লাঞ্চ করা যায়। এবার আমরা আপার ড্যামের দিকে এগোবো। আমার সামনে আমার ছেলে আছে, ওই জন্য ভিউটা আমার ভালো আসছে না, কেন আমি গোপ্রো সেভাবে সেট করতে পারছি না। তো একটু অ্যাডজাস্ট করে নিও, তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও, কেন আমাদের এটা বসে আছে তো সামনে, তো আমি ওই জন্য কোনোভাবেই সেট করতে পারছি না গোপ্রোটাকে সেইভাবে। এখানে 4 চাকার পার্কিং আছে, কিন্তু পার্কিংয়ের জন্য চার্জ দিতে হবে, কিন্তু 2 চাকার জন্য কোনো পার্কিংয়ের চার্জ নেই। তো একবার জেনে নেবো আপার ড্যামটা কোন দিকে যেতে হবে। দিদি, আপার ড্যাম কোন দিকে যাব? আচ্ছা, আমার ছেলেটা খুব ভালো, একটু মাঝে মাঝে মাথাটা বিগড়ে যায়, কিন্তু এখন সকাল থেকে আমার সাথে ঘুরছে, টুকটাক খাওয়ার গিয়ে ঘুরছে, এখনো লাঞ্চ খাবে না, করবে না বলছে আমাদের সাথেই করবে। সকাল থেকে একটু উল্টো পাল্টা খাবারই খেয়েছে, তো একটু বমি করেছে। সামনে কিছু ডগি দাঁড়িয়ে আছে। ও জাস্ট সামনের ওয়েদারটা দেখো, জাস্ট সামনের জায়গাটাকে দেখো, ওয়েদারটা দেখো। এখন ক্লাইমেট পুরো মেঘলা হয়ে গেছে, মেঘও ডাকছে, যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে। কোন দিকে? চালু হয়ে গেছে, চেষ্টা করছি তোমাকে আগে বাইক গাড়ি যাবে, তোমরা যাতে এই বাইকটাই রাইড করছো সেই হিসাবে চলে। ও রাস্তাগুলো এক একটা টার্নেতে এক একটা মন খুশ হয়ে যাচ্ছে, এত সুন্দর টার্নগুলো আছে। সিরিয়াসলি আমি এতবার পাহাড়ে গেছি আমাদের উত্তরবঙ্গেতে, 4 চাকায় গেছি, খুব ভালো লাগবে 4 চাকায় যেতাম, কিন্তু এই যে বাইকে করে এসছি, সেলফ ড্রাইভ করছি, এত সুন্দর লাগছে সেলফ ড্রাইভে, কি মানে মানে একটা অনুভূতি যেটা হচ্ছে সেটা আমি কোনোভাবেই ভয়া করতে পারছি না আর কি। তার মধ্যে এইরকম সাইডে একটা সুন্দর দৃশ্য, সুন্দর সিনারি, আপার ড্যাম 1 কিলোমিটার বাকি এখান থেকে। আপার ড্যামটা কোন দিকে? আপার ড্যাম এদিকে, আপার ড্যাম এদিকে, লোয়ার ড্যাম এদিকে, বামনি ফল সিধে, এইটা আরো আপার ড্যাম এদিকে। এখানে এসে একটু কনফিউজ হয়ে যাবে, ওদিকের আরোটা এমন আছে, এখানে আপার ড্যাম আছে এইদিকে, লোয়ার ড্যাম এদিকে। আপার ড্যাম, ওকে, থ্যাংক ইউ। দেখেছো এদিকে পাহাড়গুলো, পাহাড় আছে, পাহাড়ের মধ্যে এগুলো পুরো শাল গাছের শালবন, এদিকটা টোটালটা শালবন। এদিকে পলাশ তো অতটা নেই, কিছু কিছু জায়গায় পলাশ হয়ে আছে, যেমন এইখানে কিছু গাছে পলাশ হয়ে আছে, ওদিকটা কিছু গাছে পলাশ হয়ে আছে। একটা ড্যাম আছে, চলো।
যায়নি, সব যাচ্ছে তো। ওই যে ড্যামটা, ওদিকে ড্যামটা আছে, তো আমরা ওখানেই যাচ্ছি। ওইদিকে ড্যামটা, আমরা ওখানেই যাচ্ছি এখন ড্যামটা দেখতে। বুঝছো, রাজা হয়ে গেছে একদম। দোলের দিন সবাই তো একটু মস্তি করবে, সবাই একটুখানি ছড়িয়ে ফড়িয়ে আছে, তো এইভাবে চালাচ্ছে। আমরা ড্যামের কাছাকাছি এসে গেছি। এবার জাস্ট ড্যামে উঠবো, কাছাকাছি এসে গেছি ড্যামে। ড্যামের এরিয়া চালু, এইটা হচ্ছে ড্যাম। একদম আইসক্রিমটা তুই দেখ, পেলেই আমাকে বল, আমি কিনে দিচ্ছি। উরি বাবা, ইঞ্জিনটা ঠুকলো ছিল। ওয়াও, কি ক্লাইমেট এখানে, জাস্ট দেখো বস, কি ক্লাইমেট দেখো, জাস্ট ক্লাইমেটটা দেখো বস। মেঘলা হয়ে আছে, এইরকম একটা জায়গায় আমরা এসে গেছি বাইক নিয়ে। আনএক্সপেক্টেড একটা বড় অ্যাচিভমেন্ট, এইটা একটা বড় অ্যাচিভমেন্ট। এসো ভেতরে। হ্যাঁ, এই তো এখান দিয়ে আমরা দেখবো কত সুন্দর, যত বড় জল দেখ। এইটা হলো আপার ড্যাম। তো বেশিক্ষণ ওয়েট করবো না এখানে, বৃষ্টি মোটামুটি চালু হয়ে গেছে। আর বেশি ওয়েট করছি না, একদম ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে যাবো হোটেলের দিকে। তো এইটা টোটালি আপার ড্যাম। লোয়ার ড্যামে আমরা আজকে যাবো না, লোয়ার ড্যাম মোটামুটি এখান থেকে টাইম লাগবে। এই জাস্ট অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়ে এখানে আমরা আপার ড্যামে আছি। আপার ড্যাম থেকে জাস্ট এরকম একটা ভিউ তোমরা পাবে। আপার ড্যামের ওপরেই আমরা পুরো দাঁড়িয়ে আছি। এই আমার ব্ল্যাকিও দাঁড়িয়ে আছে এখানে। ব্ল্যাকিও রেডি ওর রাইডের জন্য। এই রাইডটা মোটামুটি আজকে আর কালকে শেষ। স্ট্যান্ড পড়ে আছে, গাড়ি চালাচ্ছে, হুঁশ নেই। এ রেডি হচ্ছে আপকামিং রাইডের জন্য। তো তোমাদের সাপোর্ট থাকবে, আমি আশা করছি সব কিছুই হবে, আনন্দ করবো, মজা করবো। আমরা এই আপার ড্যাম থেকে বেরোচ্ছি, বৃষ্টি মোটামুটি পড়তে চালু হয়ে গেছে। বৃষ্টি মোটামুটি ফোঁটা জোরেই হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা রেনকোট এনেছি, কিন্তু বেরোনোর সময় এতটা ভালো ওয়েদার ছিল, রোদ্দুর ছিল। ইভেন কি আমরা যখন বামনি ফলসেও গিয়েছিলাম তখনও এত রোদ্দুর ছিল, তো আমরা রেনকোটটা ক্যারি করিনি। এবার এখন বৃষ্টি চালু হয়ে গেছে, রেনকোট নেই, আমাদের যেতে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লাগবে। অ্যাকচুয়ালি পাহাড়ের ওয়েদার তো কখন কী হয় সেটা বোঝা যায় না। ও, এটা বামনি ড্যামের এখানে আসার সময় একটা এখানে রোড ব্রেকার লাগিয়েছে, একদিকে ভালো রোড ব্রেকারটা লাগিয়েছে। আমরা অযোধ্যা হিল টপে গেলাম না, আমরা সিধে বেরিয়ে চলে যাবো আমাদের হোটেলের দিকে। এদিক দিয়ে গেলাম তো। এই ওয়েদারের মধ্যে একটা আলাদাই মজা আছে, বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে আলাদা মজা লাগে, কিন্তু রেনকোটটা মাস্ট লাগে। রেনকোটটা অযোধ্যা
এই তো আছে কাছ থেকে না ফটো করছি এই উঠে গেছে বলে আমারটা না এই যে আমাদের সামনে পিলিয়ান নিয়েছে তোরটা আমি নিচ্ছি ভিডিও দারুণ লাগছে যাই বলো বৃষ্টিটা যাবে এক ফোঁটা দুপুরা পড়ছিল কমে গেছে বৃষ্টি আমার ভালো লাগছে না বিরক্ত হয়ে গেছে হাত তুলে দিয়েছে চলো হ্যাঁ হয়েছে এখানে লেখা আছে ওভারটেক করা যাবে না যতটা চেষ্টা করবে বাঁদিক চেপে যাওয়ার জন্যে পাহাড়ি এলাকার একটা রুলস আমি যা মানে দেখে এসেছিলাম সেটাই ফলো করছি মানে আমার যে এক্সপিরিয়েন্সের 4 চাকা সবসময় পাহাড়ে ওঠা বা নামা দুটোতেই এই বাঁদিক চেপে যেতে হবে এইটা রঙ্গা মোড় আমরা সিধে যাবো তো আজকে অ্যাকচুয়ালি এখানে নেটের খুব প্রবলেম হচ্ছে ওই জন্য আমরা জিপিএস মারতে পারিনি তো একে ওকে জিজ্ঞেস করে কিংবা আমরা যেভাবে এসেছি তার আন্দাজা করে যেতে হচ্ছে জিওর এয়ারটেল কোনোটা টাওয়ার নেই জিওর টাওয়ার মাঝে মাঝে আসছে কিন্তু এয়ারটেলের তো আসছেই না এই টানটা মারাত্মক লেগেছে আমার এটা টোটালি দু টান বিদ্যুৎ চমকা চাল টান এখান থেকে টাটা দেখাচ্ছে 85 কিলোমিটার ঝালদা 40 কিলোমিটার বলরামপুর আছে এখান থেকে 28 কিলোমিটার আমাদের মোটামুটি আজকে সাইড সিন কমপ্লিট আমরা একটু ভালো ফটো সেশন করবো ভেবেছিলাম কিন্তু ফটো সেশন হয়নি এখানে একটা হসপিটাল আছে বাঘমুন্ডি হসপিটাল ওইটা হচ্ছে ওদিকে হচ্ছে বাঘমুন্ডি হসপিটাল আমরা বেরোলাম অনেকটা বেলা করে আর 11:30 নাগাদ তারপরে মামলি ফলসটা আমরা টুঙ্গা ফলসটা দেখলাম তারপরে হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে গেল বৃষ্টিটা হলেও না সেরকম মানে অল্প স্বল্প বৃষ্টি গিয়ে থেমে গিয়েছিল এবার যাই হোটেলে তার আগে কোথাও খেয়ে তারপর হোটেলে ঢুকবো হ্যাঁ কতগুলো রুটি খেলো আজকে সকালে কাজ লিখেছে